আজকে তো আমরা সুন্দরভাবে আছি, মাথার উপর ফ্যান, জমিটা অনেক সুন্দর, কিন্তু আপনারা মনে রাখবেন এমন একটা সময় যাচ্ছে এখন, আপনারা সবাই নেট চলান অথবা দেখেন, খবরের পত্রিকায় দেখেন ফিলিস্তিনের অবস্থা আজকে কেমন রাজু। হ্যাঁ, তারাও আমাদের ভাই, তারাও আমাদের মুসলমান ভাই। কোন মুসলমান যদি এই কথা মনে করে ফিলিস্তিনের বাচ্চার উপর বোম ফিট করতেছে, ফিলিস্তিনের বাচ্চাকে হত্যা করতেছে, তার মানে আমার বাচ্চাকে হত্যা করতেছে, এই কথা যদি কারো দিলের ভিতরে থাকে, হতে পারে এতটুকু থাকার কারণে কিয়ামতের দিন সে নাজাত পেয়ে যাবে। কেন? তারাও তো মুসলমান, তারাও তো মুসলমান। ফিলিস্তিন হলো মুসলমানদের রাষ্ট্র। কেন? সেখানে সর্বপ্রথম কেনানি বাদশাহ আসিয়া সেখানে অবস্থান করেছিল। তারা মূর্তি পূজা করতেছিল, তাদেরকে মূর্তি পূজার থেকে ফিরানোর জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগমন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন না সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ফিলিস্তিনে যান তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। এক সময় ইব্রাহিমের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম সেখানে থাকেন, এক সময় ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম সেখানে থাকেন। দীর্ঘদিন মুসলমানরা ফিলিস্তিনকে সুন্দরভাবে কালেমার পতাকা নিয়ে উদযাপন করে সুন্দরভাবে দিনগুলো চালিয়ে যাচ্ছিলেন। এক সময় আল্লাহ তাআলার কিছু কুলঙ্গার বান্দা মুসা আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, আপনারা মুসা আলাইহিস সালামের নাম সবাই শুনছেন। তার উম্মত যারা ছিল অত সোজা ছিল না, একটু বেকা ধরনের ছিল। কেন? আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন, মান্না সালোয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আসমান থেকে পাখি আসতো, সুন্দর করে খাইতো, কিন্তু এই খাবার তাদের পছন্দ না। তারা কি বলতো? আল্লাহকে বলতো, আল্লাহ এই খাবার আমরা চাই না, জমিন থেকে আলু হবে, বিভিন্ন জিনিস হবে, এগুলো আমরা খাবো। মুসা আলাইহিস সালাম বলতো তাদেরকে আল্লাহকে সিজদা করো, তারা আল্লাহকে সিজদা করতো না। এক ধরনের অন্য টাইপের লোক ছিলেন। তারা এক সময় ফিলিস্তিনের উপর আসে, আল্লাহ তাআলা হুকুম অমান্য করে ফিলিস্তিনের উপর আগমন করার পর তারা ফিলিস্তিনকে নিজের দখলে নিতে শুরু করে। হ্যাঁ, এক সময় ফিলিস্তিন ইসরায়েলের হাতে চলে যায়। ইসরায়েল যারা ছিল তারা ফিলিস্তিনকে ইহুদি যারা ছিল ফিলিস্তিনকে দখল করে নেয়। এক সময় আমরা জানি সুলতান সালাউদ্দিন আইয়ুবী অনেক বড় বীর বাহাদুর ছিলেন, তিনি ফিলিস্তিনের মধ্যে আগমন করেন। সেখানে পৌঁছানোর পর তিনি আবার কালেমার পতাকার ঝান্ডা উজ্জ্বলিত করেন, এখানে আবার দ্বীনের দাওয়াত চলতে শুরু করে। কিন্তু আস্তে আস্তে এক সময় এখন এমন আসছে যে আবার ইহুদিরা ফিলিস্তিনকে দখল করার জন্য চেষ্টা করতেছে। এর জন্য তারা মানুষকে হত্যা করতে, মানুষের উপর বোম নিক্ষেপ করতে কোনো দ্বিধাবোধ তারা করতেছে না। হ্যাঁ, এমনও ফিলিস্তিনের করুণ দৃশ্য আমাদের চোখে ভাসে। ছোট ছোট বাচ্চারা মা বাবাকে হারিয়ে আপন সব কিছু ছেড়ে গাছের পাতা খেয়ে, বিভিন্ন ঘাস খেয়ে নিজের জীবন যাপন করতেছে। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আজকে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা এখনো সাবালেক হয় নাই, এমন বাচ্চাকে তারা নিয়ে 2 টুকরা করে মাকে 1 টুকরা হাদিয়া দিচ্ছে। হসপিটালের উপর যেখানে কোনো শেষ আশ্রয় কেন্দ্র, সেখানেও তারা হামলা করছে। অনেক